শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজের সকালটা দেখো কত ঝলমলে রোদ্দুর দিয়েছে। তো যাই হোক, সকালবেলায় ওর ম্যাম চলে এসছে পড়াতে, আর আমি যাব আমার কাজে। তো এখানে আমি একটু নিরামিষ তরকারি বানিয়ে নিচ্ছি। আজকে তরকারি আর মুড়ি করব ব্রেকফাস্টে। তো সেই কারণে একটু আদা কুচি এটাকে হামনদিস্তাতে একটু ছিঁচে নেব, কারণ মশলা করা নেই। আর নিরামিষ করলে আমি এই হামনদিস্তাতেই একটু আদা ছিঁচে নিই, আর কিছু না। তো এই তরকারিটা আবার আমার খুব ভালো লাগে, আমার মারও খুব পছন্দের। তো যাই হোক, ওইদিকে আমি টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পাখিদের খেতে দিতে চলে এসেছি। মানে এটাই হয় আর কি, সকালবেলা একদিকে আমি ব্রেকফাস্টে কিছু চাপিয়ে দিয়ে আমি পাখিগুলোকে খেতে দিতে চলে আসি। মানে অল্টারনেট হয়, রান্না করলেও তাই, রান্নার ক্ষেত্রেও তাই। রান্নার কিছুটা কাজ এগিয়ে দিয়ে আমি আবার বারান্দায় চলে আসি, ওদের সাথে একটু সময় কাটে, কারণ রান্নাঘর আর বারান্দা পাশাপাশি। তো সেই কারণে আমার একটু সুবিধা হয়। তো চটপট পাখিগুলোকে খেতে দিয়ে দিই। চলো, এটা কি কথা হচ্ছে? হুম, খেয়ে নাও, খেয়ে নাও সোনা। ও সোনা, নামো নামো নামো, বমাস। খেতে দেওয়ার সময় আজকের হঠাৎ দেখো এতটা খুশি হয়েছি। এই যে কতগুলো ডিম পেড়েছে। এই কালকে বাজার থেকে খুব সুন্দর উচ্ছে নিয়ে এসেছি, ভাবলাম দুটো আজকের ভাজবো। আর এই যে, খুব সুন্দর না, মানে একদম কচি, দুটো ভাজবো। আর আজকে একটু মাংস করবো। তেমনি নোংরা পেঁয়াজটা। যেহেতু কালকে বৃষ্টি হয়েছে সারাদিন, ওর খুব মজা। স্কুল থেকে যখন বাড়ি ফিরেছে তখন গাড়ি থেকে নেমে দেখছে পুরো আমাদের আবাসনের মানে দরজা গেটের সামনে পুরো জল জমে গেছে। ও সেইটুকু জলে পা দিয়ে এসেছে, মজা পেয়ে গেছে। এখন কালকে আমাকে বলছে যে মা, আমি তোমার সাথে মার্কেটে যাব, বাড়ি থাকবো না, আর আমি জলের মধ্যে হাঁটতে হাঁটতে যাব। তো কালকে সেটাই করেছে। তো ওকে বারণ করা সত্ত্বেও আমার সঙ্গে গেছে। তো অগত্যা যেতেই হবে, কারণ আমি একা থাকলে কোনো অসুবিধাই ছিল না, সেদ্ধ ভাত খেয়েই রয়ে যেতাম। কিন্তু যেহেতু বাচ্চাটা, তাকে তো আর সেদ্ধ ভাত দেয়া যাবে না। তো সেই কারণে একরকম বাধ্য হয়েই বেরোতে হয়েছে কালকে। তো কালকে বেরিয়ে মানে এত জল, মানে রীতিমতো আমার ছেলে তো খুব আনন্দ, জলের মধ্যে দিয়ে হাঁটতে পারছে। তো সেই জল পেরিয়ে গেলাম মার্কেটে, গিয়ে সবজি নিলাম, মাংস নিলাম, কিছু শুকনো বাজার করলাম, ডাল,
আর বিরিয়ানির চাল যেগুলো শেষ হয়ে গেছে আর কি, শেষ হয়ে গেছে বলতে বিরিয়ানির চাল সেদিনকেও বললাম, কালকে বললাম যে যেগুলো অর্ডার করি চালগুলো ছোট ছোট লুজ লুজ যে বিরিয়ানির চালটা পাওয়া যায় সেটা বেশ বড়, তো সেই কারণে লুজ 1 কেজি নিয়ে নিলাম, 60 টাকা করে, না সরি 120 টাকা কেজি, তো ওটাই নিলাম। তো আজকে ভাবলাম করব না বিরিয়ানি, 2 দিন পরে করব। তো সেটাই আর কি বলছিলাম, মানে কালকের আমার ছেলে খুব মজা পেয়েছে, মানে জলের মধ্যে দিয়ে হেঁটে এসেছে। তো যাই হোক, মানে কয়েকদিন সোয়াবিন ডাল ফাল খেয়েছে, আজকে মানে কালকে তো খুবই রেগে যেত, মানে সেই কারণে আর কি অর্ডার করেছিলাম। আজকের কালকের হচ্ছে বাজার করে মাংস এনেছি, আজকে ওই জন্য মাংসটা আগে করছি। হ্যাঁ, আমাদের এই মার্কেটের রাস্তাটা এত বাজে কি বলবো। বর্ষাকাল মানেই বুঝতে পারছো, কিছু কিছু জায়গায় এমন অবস্থা হয়ে যায় যে হাঁটা যায় না, কিছু করার নেই। তো এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, জোগাড় টোগাড় সব করে নিয়েছি, সব রেডি করে নিলাম। মাংস, আলু কেটে নিলাম, পেঁয়াজ টমেটো, আর এটা হচ্ছে আলু ভাজা করব। চলো, তো একটু করে রান্না করছিলাম আর বারান্দায় এসে পাখিদের পেছনে লাগছিলাম। এই দেখো, আর না ডিম পেড়েছে, তো দুজনে এত সুন্দর করে খেলা করছে হাঁড়ির মধ্যে ঢুকে, মজাও লাগছে, একবার করে রান্না করছে, একবার করে এদেরকে দেখতে আসছে। আর দেখা হাঁড়ির মধ্যে দুজনে, আর এই যে হাঁড়ির উপরে এরা তিনজনে কি সুন্দর খেলা করছে। তো দেখো এদের খুনসুটিগুলো। করছো আর একজন বেরিয়েছে হাঁড়ি থেকে, একবার ঢুকছে একবার বেরোচ্ছে। আরে তাটা তো দে। দেখো একবার কালারটা, কালারটা দেখো। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে ছেলেকে ওকে স্নান টান করিয়ে দিলাম। আর এত আমার চোখটা যাচ্ছে শুধু উচ্ছে আলু ভাজার দিকে, মানে হয় না যার যেটা প্রিয় খাবার। তো তার সাথে আমি স্যালাড কেটে নিয়েছি, আর ওকেও খেতে দিয়ে দিয়েছি, ওর তো হাফ খাওয়া হয়ে গেছে। তো আমি আরও কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করতে করতেই বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমিও বসে পড়লাম। আর সত্যি কথা বলতে কি, এই যে আলু উচ্ছে ভাতটা মানে ভাজাটা এত অপূর্ব লাগে কি বলবো, গরম ভাতে এর যে গন্ধটাই আলাদা। তো যার যেটা পছন্দ, অনেকের উচ্ছে পছন্দ নয়। তো যাই হোক, আমার উচ্ছেটা ভীষণ পছন্দ, ভীষণ, বিশেষ করে শীত গরমকাল বলে কিছুই না আমার কাছে।
আমার সবসময় এই ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। এর ভাজা কেন, উচ্ছে ডাল কেন, সেদ্ধ কেন, প্রত্যেকটা জিনিস আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতে বসে গেছি, আর ওইদিকে আর একজন মা করছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। আমি আজকের একদম ভুলে গেছি যে ছেলের ড্রয়িংয়ের ক্লাস রয়েছে। তো ঘুমিয়ে গেছিলাম, ঝটপট উঠে পড়েছি, মানে হঠাৎ করে মনে পড়েছে। মানে খাওয়ার পর না শুলে কি হয়, ঘুমটা চলে আসে। আর আজকে দেখছি যে একদম মানে কাঁটায় কাঁটায় 3টে বেজে গেছে। তো সঠাং উঠে একদম রেডি হয়ে নিয়েছি। চলো বাবু, আরে চল 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 চল। জল নিবি? জল একটু নিয়ে নে বাবু। ঝটপট ওর ড্রয়িং ক্লাসে দিয়ে আমি বেরিয়ে চলে এলাম, আর মিষ্টি দোকানে একটু মিষ্টি নিয়ে নিলাম, রসগোল্লা। তো তারপরে দেখো রাস্তার অবস্থা, রাস্তার জল জমেছে কীরকম দেখো। তো চলো বাড়ি ফেরা যাক। ওহ, মিষ্টি দোকানে ঢুকলাম, দেখলাম ফাঁকা, ওই জন্য ঢুকলাম। তো এটা ওর জন্য গোলাপ জামুন নিলাম 2 পিস, আর আমার জন্য নিয়েছি এই যে নরম তুলতুলে রসগোল্লা, একটা খাই। মিষ্টি খাওয়ার পরে কিছু কাজ ছিল, সেগুলো ঝটপট করে নিলাম, আর চলে গেলাম ছেলেকে আনতে। আর রাস্তাঘাটের যা অবস্থা, মানে ওকে নিয়ে বাড়ি ফিরতে পারলেই বাঁচি। তো চলো বাড়ির দিকে। তো কিছুক্ষণ ওকে একটু রেস্ট নেওয়া করালাম, একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো তারপরে আমি চলে এলাম ডিনার করতে। তো ডিনারে ছিল ফুলকো ফুলকো গরম গরম রুটি, আর তো দুপুরবেলার মাংস ছিল, সেই মাংস। তো আমি আর আমার ছেলে দুজনেই খাবো। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে। তো ওকেও খেতে দিয়ে দিলাম, আমিও খেতে বসে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। বাই, গুড নাইট।